এক নাম্বার আমাদেরকে নিরহংকার হতে হবে, মনে রাখেন। এক নাম্বার কি জুড়ে বলেন? নিরহংকার হতে হবে। 2 নাম্বার জাহেল মূর্খদের সাথে বিতর্ক করা যাবে না। 3 নাম্বার তাহাজ্জুদে রুকু সেজদায় সময় কাটাতে হবে। 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে হবে। 5 নাম্বার মানুষদেরকে খাবার খাওয়াতে হবে, তাহাজ্জুদে নামাজ আদায় করতে হবে, সালামের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। হাতে গোনা মাত্র কয়েকটি কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আজকে যেহেতু আমি আর আপনাদের সামনে আর আমাদের এলাকা থাকা আমাদের ওয়াজ আমি ইউটিউবে শুনি, অনেক ভালো ওয়াজ করেন। মাত্র আইছে আমাদের আমি বলি বিষয়টা, আমি খোলামেলায় বলি। যেমন আমার এই হালুয়াঘাটের টাইম দেওয়া রাত 10টায়, একটু বিবেক খাটাতে হবে। আমার হালুয়াঘাটের 10টায় টাইম দেওয়া, এখন বাজে রাত 9:30, আলটিমেটলি বেজে গেছে। এখান থেকে গুগল সার্চ করে আমি দেখলাম হালুয়াঘাট যেতে আমাকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখনো রাস্তা ভালো আছে, আর এদিকে পরে আমি শেষ করি। তাহলে যদি 10টার টাইম আমি 1 ঘন্টা ডিলে করি, আপনারা বলেন সেখানে এর থেকে আরো অনেক বড় আয়োজন, 50,000 মানুষ আমার জন্য বসে আছে, তাদের অবস্থাটা কি? আর এখানে তো প্রোগ্রাম নেওয়ার সময় ভাইয়ের সাথে আমার কথাই হয়েছে যে বাদ এসা আমি ঘন্টাখানেক কথা বলে চলে যাবো এশার পরেই। আর যেহেতু এখানে আমি সময়টা তো এশার পরে দিয়েই দিলাম, এখন আমি আমার মনে চাচ্ছে ওয়াল্লাহি আপনাদেরকে এই মাহরুম অবস্থায় ফেলে যেতে আমার মনে চাচ্ছে না। এটা কার মনে চাই বলে? আমার কাছ থেকে লোকেরা কথা শুনতে চায়, ঠিক কিনা? এটা কারো মনে চায় না, বিশেষ করে আমি এগুলো করি না। এরপরেও আমাদের মাওলানা শাহজাহান ভাই অনেক রিকোয়েস্ট, আমার তো এই বছরে কোনো শিডিউল নাই, এগুলো নিতে হয় 1 বছর আগে। উনি জানেন আমার এই টোটালি আগামী রমজান মাস পর্যন্ত কোনো ডেটই নাই। উনি বলেছেন আমাকে একটা তাহলে ট্রানজিট ডেট দেন, কোনো ডেট মিলাইয়া দেন, বলে ডেটটা মিলিয়ে ওনাকে দেওয়া হয়েছে। এই জন্য আপনারা আমার প্রতি মনে কষ্ট নিয়েন না, মনে আঘাত নিয়েন না। আমি আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা চাই, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমি এখনো রওনা হলে আমার 1 ঘন্টা লেট, যদি এখনো বের হই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা মেহেরবানি করে আমার প্রতি মনে কষ্ট নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ কথা আমি বলেছি, আমি কয়েকটা আমলের কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজানের ব্যাপারে আসার পর থেকে কান ঝালাপাড়া খুলে ফেলতেছে। সামনে একটু আজান শোনাচ্ছি, যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আজানের
এই ধ্বনিটি মারহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে একদম আমরা শিশুকাল থেকে শুনেছি, ঠিক না? মারহুম এই কারি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বিনম্র ভাবে হাঁটে, অহংকার পদভাবে জমিনের মধ্যে লাথি মেরে মেরে চলে না। আমার বান্দার হাঁটার দৃশ্য দেখেই মনে হয় ও একটা গোলাম। আবার এই হাঁটার ঢংটা কেমন? তাহলে প্রশ্ন আসতে পারে, কোন রকমের হাঁটা? বিনয়ের হাঁটা কি একদম ধীরে ধীরে হাঁটা, এটার নাম বিনয়ের হাঁটা? নাকি খুব দ্রুত হাঁটা, এটার নাম বিনয়ের হাঁটা? না, অনেক দ্রুত হাঁটা, এটার নাম বিনয়ের হাঁটা নয়। আবার খুব বেশি ভাব নিয়ে আস্তে আস্তে হাঁটা, এটাও সঠিক হাঁটা নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন যে একটা লোক খুব ভাব ধরে হাঁটতেছে, একদম ধীরে ধীরে হাঁটতেছে, পাছার মধ্যে ব্যাট দিয়ে বাড়ি দিয়ে বলে, বেটা তুই অসুস্থ নাকি? বলে না, অসুস্থ। এইভাবে হাঁটিস কেন? অসুস্থ যেহেতু না, এইভাবে হাঁটো কেন? দৌড়া বেটা। মানে হাঁটার মধ্যে এমন ভাব, তার মানে সে যেন কি একদম ধীরে ধীরে হাঁটছে, এটাও হাঁটা নয়। আবার যে খুব দৌড়াদৌড়ি করবে, পাতলামি করবে, সেটাও নয়। হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। দেখেন, এই বিষয়ে কোরআন মাজিদের সূরা লুকমান একটা আয়াত আছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে উপদেশ দিয়া বলেছেন, ও বৎস আমার, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ও আমার ছেলে, যখন তুমি হাঁটবে, হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, যখন তুমি কথা বলবে, কথা বলার সময় শটটাকে, টনটাকে নরম করে কথা বলবে। সুবহানাল্লাহ। দেখবেন কিছু লোকের স্বভাব আছে, বাজারে গিয়ে শুধুই চিল্লায়, ঠিক না? মসজিদে এসে জোর গলায় কথা বলে। তার উদ্দেশ্য হচ্ছে, তার আওয়াজের মিটার আছে 20 সেন্টিমিটার, সে 50 সেন্টিমিটারে কথা বলে, যাতে করে অন্যান্য মুসল্লিরা বুঝতে পারে যে উনি আসছে মসজিদে, ঠিক না? এই ভাব অনেকের মধ্যে আছে না নাই? ঢুকার সময় বিনা প্রয়োজনে মসজিদে ঢুকেছে, দেখবেন কাশি দিচ্ছে, মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করে যে আমি সাহেব মসজিদ ঢুকে গেছি, সবাই তাকায় দেখো। ভাষার ভেতরে, শব্দের ভেতরে শুধু নমনীয়তা নয়, আওয়াজ এবং টনের মধ্যেও নমনীয়তা আনতে হবে। সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে মা বোনদের জন্য আবার রীতিনীতি ভিন্ন। মহিলারা যখন পর পুরুষের সাথে কথা বলবে, এখন তারা যদি আবার ভুল বুঝে, হুজুর তো ওয়াজে বলে গেছে যে আস্তে আওয়াজে মিষ্টি মিষ্টি করে নম্র সুরে কথা বলতে হবে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে, তখন নম্র আওয়াজে কথা বলবে না। কারণটা কি? কারণ হলো, যখন তুমি নম্র আওয়াজে কথা বলবে পরপুরুষের সাথে, নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? আরো জোরে। তোমার কণ্ঠের মধ্যে বিমোহিত হয় যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, তারা মনের মধ্যে লালায়িত হবে, কণ্ঠটা এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর। এই জন্য ওয়াকুলনা কাওলাম মারুফা, তবে শব্দ তো নরম হবে না, পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে কথা তো হবেই না। প্রয়োজনে যতটুকুন বলবা ন্যায় সঙ্গত বলবা, আবার অভদ্র আচরণ যেন না হয়ে যায়, তোমার ব্যাপারে যেন লোকটার বদ ধারণা না হয়, লোকটা বদমেজাজি। কাওলাম মারুফা, ন্যায় সঙ্গত কথা বলবে। সুবহানাল্লাহ। কথা পরিষ্কার হয়েছে না ভেজাল আছে? নারীরা পরপুরুষের সাথে কথা বলবে, কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে কথার মধ্যে একটু কর্কশতা আনবে। তবে সেই কর্কশতা এত বেশি কর্কশ নয় যে প্রতিপক্ষ কিংবা মুখাতাব যিনি আছেন তিনি কষ্ট পাবেন, বরং ন্যায় সঙ্গত, যতটুকুন কথা না বললে নয়, ঠিক ততটুকুন বলবে। আজকে এই মুসলিম দেশে আমরা কি আল্লাহ পাকের এই সমস্ত কথা মানি? কথা বলেন না আপনারা? আমরা কি মানি? আজকে দেখেন আমাদের অফিসগুলা কি হয়েছে, অফিসের রিসিপশনে ফোন রিসিভ করার জন্য পুরুষ রাখা হয় নাই, মহিলা রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অফিসের রিসিপশনে মহিলা রাখা হয়েছে। সুন্দরী নারীকে প্রত্যেকটা বিজনেস সেন্টারের ভেতরে সেলসম্যান বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে অত্যন্ত সুন্দরী মেয়েদেরকে, বিউটি গার্লদেরকে সাজিয়ে গুজিয়ে
একদম মেকআপ করে লিপস্টিক মেখে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে মানুষদেরকে আকর্ষণ করার জন্য, ঠিক কিনা? আর কথা এত মিষ্টি করে বলে যে স্বরের মধ্যে যত নমনীয়তা, যত মিষ্টি, তার ডিমান্ড বেশি। তাকে ফোন রিসিভ করার জন্য কল সেন্টারে থেকে তাকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে রাখা হয়। কিন্তু কোরআন বলে দিয়েছে যে না, পরপুরুষের সাথে তুমি মিষ্টি গলায় কথা বলবে না, কারণ তোমার কণ্ঠের মধ্যেও আমি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? হাঁটার পথে নমনীয়তা লক্ষ্য করেন। এক নাম্বার গুণ হলো, আমরা যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চাই, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটবেন। আল্লাহ রাসূল যখন হাঁটতেন, হাঁটার সময় সামনে একটু ঝুঁকে হাঁটতেন। সামাইলের তিরমিজির মধ্যে এসেছে হাঁটার সময় সামনের দিকে একটু নুয়ে, একটু ঝুঁকে হাঁটতেন। দেখে মনে হতো যে উনি যেন কারো ভয়ে সন্ত্রস্ত মনে তিনি হাঁটতেছেন। তবে হাঁটার মধ্যে সামান্য একটু গতি ছিল। সাহাবা ইকরাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন ধীরে ধীরে, তবে রাসূলের সাথে হেঁটে আমরা পারতাম না। রাসূলের সাথে একসাথে হাঁটতাম, স্বাভাবিক মনে হচ্ছে রাসূল হেঁটে যাচ্ছে, আমাদের বহু আগে তিনি হেঁটে চলে যেতেন। আরো আশ্চর্যের ঘটনা শোনেন, আল্লাহর নবী তো অনেক বেশি লম্বাও ছিলেন না, আবার একদম খাটোও ছিলেন না, মধ্যম অবস্থায় একদম মিডিয়াম একটা বডি আল্লাহ দান করেছিলেন। কিন্তু সাহাবায়ে কামের ভিড়ে অসংখ্য লম্বা লম্বা সাহাবীরা থাকতেন। সেই সাহাবীদের ভিড়ে আল্লাহ নবীর মাথা যদি দেখা না যায়, তাহলে ইজ্জতের হানি যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে নবীজির মাথা মুবারক অসংখ্য সাহাবীর ভিড়ে উঁচা বানায়া দিতেন। দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহজে মার্ক করা যেত, সহজে চেনা যেত। এজন্য আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের আমলের মডেল। রাসূল হাঁটতেন, আমার দিকে লক্ষ্য করেন, রাসূল হাঁটতেন অনেক বেশি দ্রুত নাকি? কথা আস্তে বলেন, অনেক আস্তে নাকি মিডিয়াম হাঁটতেন? মিডিয়াম হাঁটতেন, সামান্য একটু ঝুঁকে হাঁটতেন। রাস্তার কোন পাশে হাঁটতেন? রাস্তার ডান পাশে হাঁটতেন। আবার হাঁটার সময় ডানে বামে তাকাতুকি করতেন না। হাঁটার মধ্যে ভদ্রতা আছে। হাঁটার মধ্যে কেউ যদি পিছন দিক থেকে ডাক দিয়েছেন, অনেক সময় দেখবেন লোকেরা ডাক দেওয়ার পরে ওদিকে হাঁটতেছে আর পিছনে এরকম এবাউট টান করে পিছনে তাকায় আছে। এর মধ্যে ভাব আছে, মানে ওইদিকে ওই লোকের দিকে ফিরেও তাকায় না, গুরুত্ব দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তোমাকে সম্বোধন করে ডাকে, ঘাড় বাঁকা করে তার সাথে কথা বলবা না, পুরা বডি তার দিকে ঘুরাইয়া দিবা। তোমার এই আচরণে তার মধ্যে এতটুকু কষ্টের আচরণ না হয়। সুবহানাল্লাহ, এত সূক্ষ্মভাবে একটা মানুষের জীবনটাকে তৈরি করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দরভাবে। দেখেন, আমাদের যখন কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়, মুসাফা করতে হয় না? কারা কারা মুসাফা করেন? করেন তো আপনারা? ইদানিং দেখি অনেকে মুসাফা করতে ভয় পায়। যাই হোক, যে করোনা মহামারীর কারণে লোকেরা মুসাফা ছেড়ে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই করোনা থেকে আমাদের হেফাজত করেন। ওমিক্রন থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা বেশি নিরাপদ দূরত্ব বজায় রেখেছে, করোনা তাদেরকে বেশি পাকড়াও করেছে, ঠিক কিনা? যারা মসজিদে ঘন ঘন যাতায়াত করেছে, তারা করোনায় আক্রান্ত কম হয়েছে। আমি বলবো না টোটালি হয় না, কারণ যখন দেশের মধ্যে মহামারী লেগে যায়, তখন তো নামাজি আর বেনামাজিয়া হয় না। যখন ঝড় আসে এলাকায়, তখন তো আর নামাজির ঘর একা একা বেছে বেছে আলাদা রাখা হয় না, সবার গায়ে লেগে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য মহামারীর মধ্যে আক্রান্ত ইমানদার কিছু হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারাই আক্রান্ত বেশি হয়েছে যারা গরিবদেরকে দেখলে গ্লাস খুলতো না, যদি করোনা আসে এই ভয়ে করোনা ওদেরকে আরো বেশি ধরেছে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবার মূল কথায় ফিরে আসি। আমরা তো মুসাফা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবটা দেখেন, কতটুকু নমনীয়তা আর ভদ্রতা আল্লাহ পাক হুজুরকে দান করেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীর সাথে কেউ যদি হাত বাড়িয়ে মুসাফা করেছে, যতক্ষণ পর্যন্ত যে মুসাফা করেছে রাসূলের সাথে, তিনি যতক্ষণ হাত টান না দিতেন, নবীজি হাত টান দিতেন না। আর আমরা তো হাত দিতেই চাই না, ঠিক কিনা? মুসাফা করলে ইদানিং কিছু লোক দেখা যায় মুসাফা করে এরকম আঙ্গুল ঠেকাই দিচ্ছে, দুই আঙ্গুল লাগাই দিয়েছে।
মানে মুসাফা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ হাত ছাড়তেন না যতক্ষণ যিনি হাত ধরেছে তিনি না ছাড়তেন। মানে তিনিও মনে কষ্ট না পান যে রাসূল কি আমাকে দাম দিল না, আমাকে মূল্যায়ন করলো না। রাসূল হাত ধরে রেখেছে তাকে ততক্ষণ, প্রতিপক্ষ তার সামনের লোকটা মুসাফা হাত ধরে রেখেছে যতক্ষণ। এইভাবে নমনীয়তা নবীজি হাতে খড়ি করে আমাদের শিখিয়েছেন। চলার পথে শিখালেন, ডান দিকে হাঁটা শিখালেন, সমস্ত কাজগুলো শিখিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই আয়াতের বাস্তব নমুনা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অতএব সিনা টান টান করে যারা হাঁটেন, এ লোক সমাজে নাই। সিনা টান টান করে হাঁটেন, সালাম দিলে নিজে তো সালাম কাউকে দেয় না, উল্টা তাকে যদি কেউ সালাম দেয় মনে হয় তার অপরাধ হয়ে গেছে, উনি ঠিক মতো জবাবও দিতে চান না। ঠিক কিনা বলেন? মুখে উচ্চারণ করেন না। তিনি তাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি বলে, এরকম লোক মনে হয় ময়মনসিংহে একজনও নাই। এগুলা বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। এক নাম্বার কোয়ালিটি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সাথে বিতর্কে জড়াবে না। এরা হচ্ছে আমার মাহবুব পেয়ারা বান্দাদের এটা একটা বড় বৈশিষ্ট্য। সমাজের মধ্যে দেখবেন কিছু জাহেলরা অপ্রাসঙ্গিক বিষয়বস্তুহীন ভাবে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করার জন্য কথা বলেন। যেমন ফর এক্সাম্পল, আমাকে একদিন চিরকুট দিয়েছে মাহফিলের স্টেজে, প্রশ্ন করেছে আমার কাছে, হুজুর আচ্ছা হুজুর, আমার অত্যন্ত জানার আগ্রহ, এই পৃথিবীতে তসবির দানা সর্বপ্রথম কে আবিষ্কার করেছে? তাসবির দানা কে বানাইছে এটা জানতে কথা যদি বলেন না আপনারা। অত্যন্ত দামি প্রশ্ন। অথচ তাকে জিজ্ঞেস করেন যে ওযুর ফরজ কয়টা? ওয়াল্লাহি আমি শপথ করে বলছি, আমার খুব নিকটতম এক লোক আমাকে প্রশ্ন করার পরে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে চাচা বলেন তো ওযুর ফরজ কয়টি? কয় তুমি আমাকে প্রশ্ন করছো কেন? আমি তোমাকে যে প্রশ্ন করছি সে জবাব দাও। আমি বললাম চাচা আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব ধরেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার নামে আপনি বিচার দিলেন। ধরেন আমি আপনাকে বোঝানোর জন্য বলি যে হে আল্লাহ, আমি তো দুনিয়াতে তোমার এই বান্দার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তসবির দানাটা কে বানাইছে, উনি জবাব দেন নাই। উনি পাল্টা আমাকে প্রশ্ন করেছেন ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, গোসলের ওয়াজিব কয়টা, গোসলের ফরজ কয়টা, এগুলো জিজ্ঞেস করেছে। যে আপনার যদি এই প্রশ্নের কারণে তসবির দানা কে বানাইছে এটা না জানার কারণে যদি আপনার জাহান্নামে যেতে হয়, তার জবাব দিতে আমি করব। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনি এগুলা নিয়ে ঘুরবেন না, এগুলো আপনাকে ঘুরাচ্ছে শয়তান। আজকে মানুষের ইমানদার ব্যক্তিদের মূল জায়গা থেকে তার ব্রেইনটাকে ডাইভার্ট করে অনর্থক কাজের মধ্যে শয়তান ডাইভার্ট করে দিচ্ছে। যেটা জানা দরকার, যেটা মানা দরকার, যেটা বোঝা দরকার, যেটা করা দরকার, যেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত সেটা নিয়ে বিতর্ক হয় না। নিজের ঈমান আমল নিয়ে ফিকির না করে চায়ের স্টলে বসে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়াবাজি করে পায়খানা করে পানি নেয় সেই লোকে। একদিক থেকে দেদারসে বিড়ি টানতেছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ঘরের বউয়ের পর্দার খবর নাই, পর্দা পুশিদার খবর নাই, নিজের জাহান্নামের পরকাল নিয়ে পেরেশান নাই। উনি আছে শরীয়ত মারিফতের গল্প নিয়ে। বাস্তবতা আছে না নাই? পাগল হয়ে গেছি, খবরও নাই যে আমি চললাম কোন পথে, চলা উচিত কোন পথে, এটা নিয়ে তার দিমাগে একটা বারের জন্য প্রশ্ন আসলো না। যে আমি যে সূরা ফাতিহা জানি না, দেখি আমি ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারি কিনা, একটা বার জানতেও চায় না। ইমাম সাহেবকে উল্টা প্রশ্ন করে, হুজুর আপনি না অনেক কিছু জানেন? বলে হ্যাঁ জানি তো মোটামুটি। বলেন তো ফিরআউনের নানির নাম কি? কি গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছে। ফিরআউনের নানির নাম কি? আবু জেহেলের দাদির নাম কি? এ ধরনের প্রশ্ন করে করে সমাজের মধ্যে অনর্থক বিতর্ক সৃষ্টি করে। এমন লোক যদি আপনাকে ডিস্টার্ব করতে চায়,
কোরআন বলে দিয়েছে আমার মাহবুব পেয়ারা বান্দা তার সাথে ঝগড়া করবে না, বিবাদ করবে না, বলবে ক্বালু সালামা। ভাই আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে ঝগড়া করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তোমার সাথে কত পেশাবেশি করি, আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে ফালতু পেঁচাল পেয়ে সময় নষ্ট করবো, এতক্ষণ পর্যন্ত আমি আমার মনিবের জিকিরে সময় কাটাবো। এই জন্য ইমানদার বান্দা, মাহবুব বান্দা যারা আল্লাহ পাকের, তাদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে বিতর্ক জড়াবে না জাহেল মূর্খদের সাথে। কয় নম্বর কোয়ালিটি? 2 নম্বর। এবার 3 নম্বর কোয়ালিটি শোনেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের বেলায় রুকু সিজদা করে রবের সামনে রাত্রি যাপন করে, তারা হচ্ছে আমি আল্লাহ পাকের মাহবুব বান্দা। আপনাদেরকে একটা খুশখবরি শোনায় দেয়। আল্লাহর নবী বলেন, তুমি যদি নিরাপত্তার সাথে জান্নাতে যেতে চাও তাহলে তুমি 3টা কাজ করো। কয়টি? সবাই আঙ্গুল উঠান। কয়টি? আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার আফসুস সালাম, মানুষের মধ্যে সালামের প্রচার এবং প্রসার ঘটিয়ে দাও। 2 নাম্বার হচ্ছে ওয়া আতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও, কৃপণতা করো না। হোটেলে বসে দেখবেন 4-5 জনে খেতে বসলে কিছু মানুষের ধান্দা আছে, বিল দেওয়ার ভয়ে আগে বের হয়ে যায়। এরকম ময়মনসিংহে নাই মনে হয়। বিল দিতে হবে এই চিন্তা করে আগে ওখান থেকে আউট হয়ে গেছে। সে নিজেকে অত্যন্ত চালাক মনে করেছে। আল্লাহর হাবিব বলেন আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, এটা নবীদের সিফাত। সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত নবীদের সিফাত মানুষকে মেহমানদারি করা। আতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। আর 3 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। 3টি কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার এবং প্রসার করতে হবে। কিয়ামতের আলামত নবী বর্ণনা করতে গিয়া বলেন, কিয়ামতের আগে মানুষের মধ্যে এমন মানসিকতা তৈরি হবে, মুখ চিনে চিনে সালাম দিবে, সবাইকে লোকেরা সালাম দিবে না। যার চেহারা চিনে তাকে সালাম দিবে, যাকে চিনে না তাকে সালাম দেবে না। এই অবস্থা বর্তমানে বাংলাদেশে আছে না নাই? লোক দেখে দেখে সালাম দেয় আসসালামু আলাইকুম, কিন্তু যাকে চেনে না সালামও দেয় না। হুজুর বলেন সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকে সালাম দাও, যাকে না চেনো তাকেও সালাম দাও। সুবহানাল্লাহ। সালাম দেবেন তো ইনশাআল্লাহ? নাকি শুধু সালাম পাওয়ার অপেক্ষায় থাকবো? আগে সালাম দেবে, অ্যাডভান্স। কে আগে সালাম দিতে পারবেন ইনশাআল্লাহ? মনে থাকবে? হাত নামান। 2 নাম্বার হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়াবেন। পারবেন তো? আজকে থেকে পারা যাবে? মানুষদেরকে খাবার খাওয়াবেন। দেখবেন খাবার খাওয়ানোর মধ্যে কত আনন্দ, মেহমানদারির মধ্যে কত আনন্দ, আনন্দের কোনো শেষ নাই। আল্লাহর নবীর কাছে এক মেহমানের আগমন ঘটল। এমন একটা অবস্থার ভিতরে হুজুরের কাছে খাবার দেওয়ার মতো কিচ্ছু নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার মধ্যে হুজুর নক করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খানা আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি আল্লাহর কসম করে বলি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ, ঘরের ভেতরে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ফিরে এলেন। উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই মেহমানটাকে আজকে রাতের বেলায় যে ব্যক্তি মেহমানদারি করবে, এই লোকটাকে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে। এ কথা শোনা মাত্র আনসারী একজন সাহাবী পিছন দিক থেকে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমার সাথে আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমি তাকে মেহমানদারি করাবো। আনসারী সাহাবী তাকে বাড়ি নিয়ে গেলেন।
আশ্চর্যের ব্যাপার হলো ওই সাহাবী তখন নিজেও জানেন না ঘরের মধ্যে খাবার আছে না নাই, এসকে দাঁড়ায় গেছে। হুজুর বলেছেন মেহমানদারি করলে আল্লাহ রহমত দিবে, আল্লাহ রহমত পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকতে পারেন নাই, সাথে সাথে মেহমানের হাত ধরে ফেলেছে। মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিকে একান্তে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বিবিরে ঘরের মধ্যে মেহমানদারি করার মতো খাবার আছে? বিবি বলে না, মেহমানদারি করার মতো খাবার তো দূরের কথা, তুমি খাবার খাবে আমি খাবার খাবে এমন খাবারও তো নাই। ঘরের মধ্যে শুধু শিশু বাচ্চার একটু দুধ আছে, এই বাচ্চার সামান্য খানা ছাড়া আপনি খাবার মতো আর আমি নিজে খাওয়ার মতো কোনো খাবার নাই। সাহাবী বললেন, আল্লাহর নবী যে বলেছেন এই লোকটাকে মেহমানদারি করলে আল্লাহ রহমত দেবে, সুতরাং বাচ্চাকে না খায় রাখো। রাতের বেলায় বাচ্চা না খেয়ে থাকবে, প্রয়োজনে সারা রাত ধরে বাচ্চাকে কুলের মধ্যে ঘুম পাড়ায় রাখবো, কিন্তু মেহমানকে না খাওয়াই রাখা যাবে না। বাচ্চার খানাটা মেহমানের সামনে পেশ করবা। আবার একটা কাজ করবে, মেহমানের সাথে নিজে খাবারের মধ্যে অংশগ্রহণ করা হচ্ছে সুন্নাহ। ওই সাহাবী তো এই সুন্নাহও জানেন। সাহাবী বলেন, মেহমানকে একা একা খেতে দিলে ইতস্ততা বোধ করবে, আমাকেও হয়তো ডাকবে, তুমি একটা কাজ করবা, তার একটা প্লেট দিবা, আমার হাতেও একটা প্লেট দিবা, সামান্য খানা নিয়ে যখন এক টেবিলে এক দস্তরখানায় খেতে বসবো, তুমি সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দিবা, আমি যেন খালি প্লেটটা নাড়াচাড়া করে আমার মেহমান যেন বুঝতে পারে আমি খাবার খাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? দেখেছেন কোথায় ছিল সেই মুসলমান আর আমরা কোথায় মুসলমান? তারা নিজেরা না খেয়ে খানার অভিনয় করছে, খাচ্ছে না, খাবার নাই ঘরের ভেতরে, তিনি অভিনয় করছেন, খানার মধ্যে প্লেট নিয়ে নাড়াচাড়া করছেন। চললো এইভাবে, মেহমানদারি হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজের পর বিশ্বনবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন। সাহাবীরে, হুজুর তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে, এসে বলছে, সাহাবীরে গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যা করেছো, জিবরাইল পাঠিয়ে আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গেছেন। সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা, একটুখানি ভেবে চিন্তে দেখুন, নিজেরা না খেয়ে নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, তাদের নাম হলো মুসলমান। আজকে আমরা সেই মুসলমান কোথায়? ফাআইনা নাহনু মিন যালিক, কোথায় আমরা, কোন জায়গায় চলে এসেছি? স্বার্থপরতা বদ্দিনী আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আমরা এমন ভাবে আনানিয়ত আমাদেরকে শেষ করে দিয়েছে, আমাদের মধ্যে শুধু আমিত্বকে এমন ভাবে পেয়ে বসেছে। আমি থাকি 5 তলায়, আমার ভাই থাকে গাছতলায়, আমি 3 বেলা কুরমা পোলাও খাই, সে না খায় থাকে খবর নেই না। এই জন্য আল্লাহর নবী বলেন, নিজে পেট পুরে খানা খায় আর প্রতিবেশী না খায় থাকে। নিজে পেট পুরে খানা খায়, প্রতিবেশী না খেয়ে থাকে। হুজুর বলেন, নামাজ পড়লেও সে ইমানদার হতে পারে নাই। ইমানদার হওয়াটাই এত সহজ নয় ভাইরা আমার। এজন্য ইবাদত মনে করতে হবে গোটা জিন্দেগিটা কি। আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, এই জন্য প্রতিবেশী ভাই বেড়াদার আত্মীয় স্বজন তাদের সকলের খবর নেওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? মানুষকে খাওয়ানোর অভ্যাস করেন, এটা নবীগণের আম্বিয়াগণের সুন্নাহ। আল্লাহ যেন কবুল করেন। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকবে তখন নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ নবীজির জন্য ওয়াজিব ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেন, নিশ্চয় আপনার রব আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দেব। রাতের আধারে নবীজি নামাজ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু নিজেদেরকে করতে চায়, অন্যকে নিয়ে না ভেবে। এটা সময় এসেছে নিজেকে নিয়ে ভাবা। পারবো না ইনশাআল্লাহ? আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা হবে। যদি বলেন না নামাজ কাজা হবে, 1 ওয়াক্ত নামাজ আমরা বাদ দেব? রাজি আছেন কারা কারা নামাজ পড়তে? কারা কারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। আমার বন্ধুগণ,
দিনের বেলায় তো নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তো আছেই। অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে আদায় করবেন। প্রতিনিয়ত আমি বলবো না কন্টিনিউ করে ফেলেন, অভ্যাসটা হবে ধীরে ধীরে, মাঝে মাঝে আদায় করেন। আল্লাহ নবী বলেন কেউ যদি চায় তার চেহারার মধ্যে আল্লাহ নূর দান করুক, সে যেন রাত জেগে রবের ইবাদত করে। রাত জেগে রবের ইবাদত করলে আল্লাহ চেহারার মধ্যে নূর দান করে। সুবহানাল্লাহ। আমরা চাই না চেহারায় নূর আসুক? ইমানদার বান্দা যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা, রাতের বেলায় রুকু সেজদা করে সময় কাটায় এবং আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন আমার ইমানদার বান্দা, মাহবুব বান্দা তারা আমার কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। তারা বলে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের থেকে হটায় নাও, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দেন। জোরে কোন আমিন। এজন্য সূরা এই ফুরকানের ভিতরে মাহবুব আল্লাহ পাকের পেয়ারা বান্দাদের গুণাবলীর তালিকা আরো অনেক লম্বা। আমি হাতে গোনা কয়েকটা বললাম। 1 নাম্বার, আমাদেরকে নিরহংকার হতে হবে। মনে রাখেন, 1 নাম্বার কি জুড়ে বলেন? নিরহংকার হতে হবে। 2 নাম্বার, জাহেল মূর্খদের সাথে বিতর্ক করা যাবে না। 3 নাম্বার, তাহাজ্জুদে রুকু সেজদায় সময় কাটাতে হবে। 4 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে হবে। 5 নাম্বার, মানুষদেরকে খাবার খাওয়াতে হবে, তাহাজ্জুদে নামাজ আদায় করতে হবে, সালামের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। হাতে গোনা মাত্র কয়েকটি কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আজকে যেহেতু আমি আর আপনাদের সামনে আর মানুষ পায় পায় মাত্র সমস্যা পায় আমাদের এলাকা থাকা এলাকা। আমাদের আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি, অনেক ভালো ওয়াজ করেন। মাত্র আইছে আমাদের। আমি বলি বিষয়টা, আমি খোলামেলায় বলি। যেমন আমার এই হালুয়াঘাটের টাইম দেওয়া রাত 10টায়, একটু বিবেক খাটাতে হবে। আমার হালুয়াঘাটের 10টায় টাইম দেওয়া, এখন বাজে রাত 9:30, আলটিমেটলি বেজে গেছে। এখান থেকে গুগল সার্চ করে আমি দেখলাম হালুয়াঘাট যেতে আমাকে 1.5 ঘন্টা সময় লাগবে এখনো। রাস্তা ভালো আছে আর এদিকে পরে আমি শেষ করি। তাহলে যদি 10টার টাইম আমি 1 ঘন্টা ডিলে করি, আপনারা বলেন সেখানে এর থেকে আরো অনেক বড় আয়োজন। 50,000 মানুষ আমার জন্য বসে আছে, তাদের অবস্থাটা কি? আর এখানে তো প্রোগ্রাম নেওয়ার সময় ভাইয়ের সাথে আমার কথাই হয়েছে যে বাদ এসা আমি ঘন্টাখানেক কথা বলে চলে যাবো এশার পরেই। আর যেহেতু এখানে আমি সময়টা তো এশার পরে দিয়েই দিলাম, এখন আমি আমার মনে চাচ্ছে ওয়াল্লাহি আপনাদেরকে এই মাহরুম অবস্থায় ফেলে যেতে আমার মনে চাচ্ছে না। এটা কার মনে চাই বলেন? আমার কাছ থেকে লোকেরা কথা শুনতে চায়, ঠিক কিনা? এটা কারো মনে চায় না, বিশেষ করে আমি এগুলো করি না। এরপরেও আমাদের মাওলানা শাহজাহান ভাই অনেক রিকোয়েস্ট। আমার তো এই বছরে কোনো শিডিউল নাই, এগুলো নিতে হয় 1 বছর আগে। উনি জানেন আমার এই টোটালি আগামী রমজান মাস পর্যন্ত কোনো ডেটই নাই। উনি বলেছেন আমাকে একটা তাহলে ট্রানজিট ডেট দেন, কোনো ডেট মিলাইয়া দেন। বলে ডেটটা মিলিয়ে ওনাকে দেওয়া হয়েছে। এই জন্য আপনারা আমার প্রতি মনে কষ্ট নিয়েন না, মনে আঘাত নিয়েন না। আমি আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা চাই, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমি এখনো রওনা হলে আমার 1 ঘন্টা লেট, যদি এখনো বের হই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা মেহেরবানি করে আমার প্রতি কোনো কষ্ট নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ কথা আমি বলেছি, আমি কয়েকটা আমলের কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজানের ব্যাপারে আসার পর থেকে কান ঝালাপাড়া খুলে ফেলতেছে। সামনে একটু আজান শোনাচ্ছি, যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আজানের এই ধ্বনিটি মারহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে একদম আপনারা আমরা শিশুকাল থেকে শুনেছি, ঠিক না? মারহুম এই কারি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল যারা করেছেন তাদেরকে কবুল করেন। চেয়ারম্যান সাহেব এসেছেন, আমি অন্তঃস্থল থেকে তার জন্য শ্রদ্ধা নিবেদন করছি, দোয়া করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আজকে যারা এই টাকা পয়সা খরচ করে বেহেশতের বাগান সাজিয়েছেন, আল্লাহ পাক তাদের জানে, মালে, ইজ্জতে, সম্মানে আল্লাহ বরকত দান করেন। যেহেতু আজকে আমার কথা ভরেও মন ভরে নাই, আপনাদের শুনেও মন ভরে না, আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারতেছি। যেহেতু আমি প্রতিদিন কথা বলি, আমি মানুষের চেহারা দেখে বুঝি, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ সাধারণ ভাই আমার সাথে নেক্সট টাইমে যোগাযোগ করবে, আমি মূল টাইমে আপনাদেরকে যেন একটা প্রোগ্রাম দিতে পারি ইনশাল্লাহ পরবর্তীতে, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া করেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল না বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। আর আলোচক আছে না? আরেকজন বক্তা আছে না? এই চেয়ারম্যান সাহেবকে দেন। চেয়ারম্যান সাহেব কোথায়? না বক্তা আছে তো? চেয়ারম্যান সাহেব কথা বলবেন, আমরা চলে যাই ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আসেন, আপনি কথা বলেন, আমি যাই ইনশাআল্লাহ, আপনাকে দিয়ে যাই। আচ্ছা, আমি পিজামা যাব দোয়া করার জন্য, আমি সংক্ষেপে দোয়া করে দিই, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا